তো বন্ধুগণ, হালকা চোটের কারণে আমাকে যেহেতু বারবার একটু ডিস্টার্ব হতে হচ্ছে, কারণ ভিডিওটি বারবার কেটে যাচ্ছে, অনেক কষ্ট করে ভিডিওটি বানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যে গ্রিজিং করে যে আর্ট পেপারের যে গ্যাসকেটটি সেটি লাগানো হয়ে গেছে। তো আমাদের এখন মূল অংশে চলে আসছি, আমাদের পাম্প কেসিং। এই যে এটি হলো আমাদের পাম্প কেসিং, দেখতে পাচ্ছেন এই পাম্প কেচিং এর আমাদের উপরের অংশে থাকবে ডেলিভারি যে মানে পাইপ আছে সেটি, আর এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াটার বের হবে সেই অংশটি আমাদের নিচের অংশে থাকবে। তো দেখুন আমি সেটাকে কিভাবে, এখন আমরা পুরো বোল্ট লাগিয়ে এগুলোকে কমপ্লিট করব। তো বন্ধুরা, আপনাদের ভিডিও দেখার একটু সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব যাতে করে আপনারা পুরোভাবে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি বোলগুলোকে লাগিয়ে নিতেছি চারিদিক থেকে, ঠিক এভাবে। এক দুই তিন চার পাঁচ ছয়টি বোল্ট থাকবে এখানে। একটি বোল্ট যেহেতু ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, তো আমাকে সেটি নতুন বোল্ট দিতে হবে। নতুন বোল্টের জন্য আমরা সম্পূর্ণ কিছুকে এক সাইড করে রাখবো। যেহেতু এই পাম্পটি পুরনো দিনের পাম্প, তো আগে থেকে এখানে বোল্টগুলোকে মিস্টেক করে ফেলছে। কোথাও 13 নম্বর স্প্যানার লাগতেছে, কোথাও বা গিয়ে 14 নম্বর স্প্যানার লাগতেছে। তো আমরা 13 14 দুটিই নিয়ে নেব একসঙ্গেই। তো যেখানে আমাদের যেটি প্রয়োজন হবে সেটি লাগিয়ে নেব। চলুন আমরা সব আড়াআড়িভাবে টাইট দেব। দেখতেই পাচ্ছেন আমি সবার প্রথম যে বোল্টটি টাইট দিচ্ছি তার সিধে অপোজিট পাশে একটি বোল্টকে টাইট করে রাখছি। একই সঙ্গে পুরোপুরি টাইট করবেন না, তাতে কিন্তু আপনাদের অনেক ধরনের অসুবিধা হয়ে যেতে পারে, বা পাম্পের যে হাউজিং বডি আছে তার যে কলার থাকে সেই কলারগুলো ফেটে যেতে পারে। তো সেই জন্য আপাতত হালকাভাবে, দেখতেই পাচ্ছেন আমরা হালকাভাবে পুরো অংশটাকে টাইট দিয়ে নেব। লাইটের কারণে পুরো হোয়াইট দেখাচ্ছে দেখুন, সেই কারণে আমি একটি লাইট বন্ধ করে দিলাম, আমি এতক্ষণ থেকে খেয়াল করতে পারিনি। আর সাধারণত এই টেকনিক্যাল কাজগুলোর মধ্যে আদার্স সাইডগুলো খুব কম মনে পড়ে। তো দেখতে পাচ্ছেন এটা সিধা অপোজিট সাইড, আমাকে এই দিকে আসতে হচ্ছে। তো অপোজিট সাইডে আমি চলে আসলাম। তো এখানকার বোল্টটাকেও ঠিক মিডিয়াম হালকাভাবে টাইট দিয়ে রাখবো। তারপর আমি যাব আবার এখানে গিয়ে এটাকেও হালকা টাইট দেব।
কেন এগুলো হালকা টাইট দেবো বলতেছি, কারণ পুরো অংশটা আমাদেরকে সমানভাবে বসিয়ে নিতে হবে। যদি আমি একটি বোল্টকে পুরো ফুল টাইট করে দিই এবং অপর বোল্টগুলো পরবর্তী টাইমে টাইট করতে শুরু করি, তাহলে হয়তো বা আমাদের যে এই পাম্পের হাউজিংয়ের যে কলারগুলো আছে সেখানে ফেটে গিয়ে সর্বনাশ হতে পারে। তো সেই কারণেই আমরা, দেখুন আমার এই নতুন বোল্টটি কাজ করলো না, কারণ এই জন্য কাজ করেনি, সেটি একটু শর্ট হয়ে গেছে, ছোটো আকার হয়ে গেছে। আমি চেষ্টা করব একটু লম্বা বোল্ট, আবার অত্যাধিক লম্বা বোল্ট কিন্তু এখানে কাজ দেবে না। তো মিনিমাম মাপের বোল্ট আমার কাছে রয়েছে কি না সেটা দেখব আমি। তো আপাতত সে ধরনের কোনো বোল্ট আমার কাছে স্টক নেই, এটি আমি পরবর্তী টাইমে লাগিয়ে দেব। খুঁজতে হবে আমাকে অনেক জায়গায়। চলুন এখন আমরা এটাকে একটি একটি করে পুরো টাইট দিয়ে রাখি। আমরা পুরো টাইট দেব। এখন এক পাশ থেকে শুরু করব, চেক করব এবং পুরো টাইট দেব। আমরা শুরু থেকেই আমি বলে আসছি যে সবসময় এটাকে আড়াআড়িভাবে টাইট দেবেন। আড়াআড়ি, ফুল টাইট করুন অথবা মিডিয়াম টাইট করুন, এখানে যেটাই করুন না কেন আড়াআড়িভাবে টাইটগুলো করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আড়াআড়ি অংশে এই টাইটগুলো করতেছি। যেহেতু এটা আগে থেকেই মিস্টেক করে দিয়েছে নাট বোল্টগুলো, সেই জন্য আমাদেরকে ডবল রেঞ্জ ব্যবহার করতে হচ্ছে, ডবল স্পিনার, মানে কখনো 13 নম্বর কখনো 14 নম্বর। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমার পুরো পাম্প সেট অলরেডি রেডি হয়ে গেছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন পুরো পাম্প সেট আমার অলরেডি কমপ্লিট হয়েছে। সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এরকম যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে শেখার মতো বা জানার মতো কিছু থেকে থাকে এবং ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অবশ্যই অন করে দিবেন। প্রত্যেকটি